নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আজ সাবেকিভাবে তৈরি করে দেখাবো লতি চিংড়ি রেসিপি। পুরনো দিনে লতি চিংড়ি কিভাবে রান্না করা হতো আজ সেটাই আপনাদের সামনে তৈরি করব। চলুন দেখে নিন আজকে কিভাবে এই লতি চিংড়ি তৈরি করি। লতি চিংড়ি তৈরি করার জন্য প্রথমে কচুর লতিটাকে সেদ্ধ করে নিচ্ছি, নুন দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে চিংড়ি মাছটাকে একটু হালকা লাল করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। আর এখানে আমি সর্ষের তেলটা কিন্তু 4 চামচ দিয়েছি। চিংড়ি মাছটা লাল করে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কচুর লতিগুলো কিন্তু দিয়ে দিলাম। কচুর লতিটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দেবো 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কে কীরকমভাবে ঝাল পছন্দ করেন। তাহলে আমি বলবো কচুর লতি কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, তাই একটু লঙ্কা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এরপরে নাড়াচাড়াকে দেখুন করে নিচ্ছি। কচুর লতিটা কিন্তু একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব, একদম যেন গলে না যায়। একটু গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু কচুর লতিটা কিন্তু রান্না করতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। রসুনটাকে একটু লাল করে প্রথমে ভেজে নেব, তাই আমি কচুর লতিটাকে একটু সরিয়ে তেলের মধ্যে কিন্তু রসুন বাটাটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। রসুনটা যেই ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। এরপরে আবারও কিন্তু সেম একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়। আগেকার দিনে কিন্তু বেশি মশলায় কিন্তু কোনো রান্না হতো না, একদম কমই মশলা দিয়ে কিন্তু তৈরি হতো সব রেসিপি। আজ সেই একই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে মাখা মাখা করে নেব, তবে কিন্তু একদমই কোনো জল দিচ্ছি না। আমি ঠিক এই রকমভাবে কিন্তু মাখা মাখা করে এই কচুর লতিটা তৈরি করব। আপনাদের এই রেসিপিটি একদম কম উপকরণে আর অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। কালকেই কিন্তু জামাই ষষ্ঠী, আপনারা কিন্তু জামাই ষষ্ঠীতে এই রেসিপিটি কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন। একটা ইউনিক আগেকার দিনের একটি রেসিপি আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম। দেখুন হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা ভাতের সাথে কিন্তু খেলে খুবই ভালো লাগবে। আপনাদের সামনে আজ তৈরি করলাম লতি চিংড়ি। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আপনাদের বলছি অবশ্যই করে আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন, আর তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনারা তাড়াতাড়ি দেখতে পান।